আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে ভীষণ মজাদার একটি কাস্টার্ড রেসিপি শেয়ার করতে যাচ্ছি। প্রথমেই একটি পাতিলে 1.5 লিটার পরিমাণে দুধ এবং হাফ কাপ চিনি নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে জাল দিতে থাকব। আপনারা আপনাদের পছন্দ এবং টেস্ট অনুযায়ী চিনি কম বা বেশি দিতে পারেন। এবার একটি বাটিতে অল্প পরিমাণে লিকুইড দুধের সাথে 1.5 চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার সেখানে ইউজ করতে পারেন। মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখতে ঠিক এমন হবে। এবার একটি বাটিতে অল্প পরিমাণে জাল দেওয়া দুধের সাথে 2টি ডিমের কুসুম অংশ মিশিয়ে মিশ্রণটিতে দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকব। এবার আগে থেকে মিশ্রিত করা যে কাস্টার্ড পাউডার আছে সেটি দিয়ে আবারও অনবরত নাড়তে থাকব। এমনভাবে নাড়তে হবে যেন পাত্রের গায়ে কিংবা তলায় লেগে না যায়। এই রেসিপিটার হোস্ট মূলত আমার একজন স্যার। আমি বিভিন্ন ভিডিও ক্লিপ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। খুব ভালোভাবে নাড়ার পর এর ঘনত্ব অনেকটা এমন হয়ে আসবে এবং আস্তে আস্তে এর কালার কিংবা রং পরিবর্তন হয়ে আসবে। মিশ্রণটি যথেষ্ট ঘন হয়ে এসেছে। আমি এ পর্যায়ে চুলা বন্ধ করে দেব এবং এটি ঠান্ডা হওয়ার জন্য নাড়তে থাকব। এবার এটি ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। এক সাইডে আমি কাস্টার্ড সাজানোর জন্য কিছু পরিমাণ ফ্রুটস নিয়ে নিয়েছি, যার মধ্যে ছিল আনার, ছিল কলা, আপেল, আম, আঙুর। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুটস দিয়ে কাস্টার্ডটি সাজিয়ে তুলতে পারেন। এবার পরিবেশনের পালা। একটি বাটিতে কাস্টার্ড নিয়ে নিয়েছি এবং সেখানে পর্যায়ক্রমে কেটে রাখা ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এক্ষেত্রে আইসক্রিম ব্যবহার করতে পারেন। আমাদের হাতের নাগালে আইসক্রিম ছিল না বিধায় আমরা সেটা স্কিপ করে গিয়েছি। এই তো রেসিপিটার ফাইনাল লুক। খুবই ইয়াম্মি হয়েছে। আজকের মতো বাই, আল্লাহ হাফেজ।